নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। পা থেকে মাথা অবধি গেরুয়ায় মুড়ে কল্যাণ বললেন জয় শ্রীরাম। পরে সময় আসবে, আমরাও দেখে নেব সরকার নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি চাকরিহারাদের। মুর্শিদাবাদের পর নদিয়া, নয়া ওয়াকফ আইনের বিরোধীদের হামলা থেকে বাঁচতে পেট্রোল পাম্পে আশ্রয় নিল পুলিশ। মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির। দীঘায় হচ্ছে জগন্নাথ মন্দির, এটা লিখতে পারবেন তো? মমতাকে মহা সমস্যায় ফেলে দিলেন শুভেন্দু। অগ্নিমিত্রা শঙ্কর ঘোষ সহ 8 জন বিজেপি বিধায়ক গ্রেপ্তার, হুঙ্কার অশোক দিনদার। শুভেন্দুর বড় প্রতিশ্রুতি, 1 মাসে চাকরি ফেরত দেবে বিজেপি। ঠাকুরপুকুর কাণ্ডে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা কুণাল। এবার আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার তৃণমূলের 3 সাংসদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে কার্যত অস্বস্তিতে ফেলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বুধবার দেখা গেল আপাদমস্তক গেরুয়া বসন পরিধান করেছেন তৃণমূল সাংসদ। গেরুয়া পাঞ্জাবি, গেরুয়া পাগড়ি, গেরুয়া উত্তরীয়তে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। চাপদানিতে রামনবমী শোভাযাত্রা দেখতে হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাকে। হনুমান মন্দিরে আরতি করেন, সেখানেই রামনবমী উপলক্ষে নাড়ু বিলি করেন তিনি। জয় শ্রীরাম ধ্বনিও দেন তিনি। এর আগে 6 এপ্রিল চাপদানিতে এসে রামনবমী পালন করেছিলেন সাংসদ। বস্তুত গতকাল তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ চলে আসে প্রকাশ্যে, যার জেরে কার্যত অস্বস্তি তৈরি হয় দলের অন্দরে। সাংবাদিক বৈঠকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মহিলা সাংসদের সঙ্গে অশান্তির কথা বলেন। সেই কথা বলতে গিয়ে বিঁধে বসেন দলের প্রবীণ নেতা সাংসদ সৌগত রায়কে। উল্লেখ করেন নারদা কেশেরও। সরাসরি বলেন, সৌগত রায়ের নারদা কেশের জন্যই তো দলের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। পাল্টা কল্যাণের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাংসদ সৌগত রায়। 2016 সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি খুইয়েছেন 25,752 জন। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে সকলের উপরেই কোপ পড়েছে। এই আবহে সোমবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দেন চাকরিহারারা। দুর্নীতির জেরে গত বছরই 2016 সালের এসএসসি সমগ্র প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে গিয়েও সুরাহা হয়নি। উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে 25,752টি চাকরি। সুপ্রিম রায়ে এখন চাকরিহারা পরিবারে হাহাকার। এই আবহে আজ বাংলা জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরিহারারা। এই কর্মসূচি ঘিরেই কসবায় তেতে ওঠে পরিস্থিতি। জানা যাচ্ছে, চাকরিহারাদের মিছিল ডিআই অফিসের সামনে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয়। শুরু হয় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা চাকরিহারাদের সরানোর চেষ্টা করেন বলে খবর, যার জেরে পড়ে যান কয়েকজন। অভিযোগ, সেই অবস্থাতেই তাদের উপরে লাঠিচার্জ করা হয়। রেহাই পাননি মহিলা প্রতিবাদকারীরাও, তাদেরকেও লাঠি পেটা করা হয়েছে বলে অভিযোগ। এর ঘটনার জেরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান একজন শিক্ষিকা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। একজন বলেন, মিলিয়ে নেবেন, এই সরকার টিকবে না, লিখে দিলাম, সরকারকে আমরাই নামাবো, আমরাই তো সমাজের মুখ। নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের মুসলিম এলাকাগুলিতে ক্রমশ হিংসাত্মক বিক্ষোভ দানা বেঁধেছে। গতকাল মুর্শিদাবাদের জঙ্গিপুরে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করা লোকজনদের হাতে আক্রান্ত হয়ে গিয়েছে পুলিশকে। পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া হলো, গতকাল নদিয়ার কানাইনগরের পরিস্থিতি সত্যিই ভয়ঙ্কর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় ইসলামপন্থী জনতা পুলিশকে সহিংসভাবে আক্রমণ করে। পুলিশ অফিসারদের তাদের জীবন বাঁচানোর শেষ প্রচেষ্টায় পার্শ্ববর্তী একটি গ্যাস স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও, ওয়াকফ বোর্ড সম্পর্কে প্রতারণামূলক মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার পক্ষে আইন শৃঙ্খলার পতনকে উপেক্ষা করেছেন। এমনকি সে তার নিজের পুলিশ বিভাগকেও রক্ষা করেনি। পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ আধিকারিকদের ক্ষমতার এই রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা করা আবশ্যক। তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন যে, পুলিশ উমরপুরের পেট্রোল পাম্পে ঢুকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। সেই একই পুলিশ আজ নিরস্ত্র নিরীহ চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করে নিজেদের শক্তিমান প্রমাণ করতে চায়। নদিয়ার ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার নবদ্বীপের কোতোয়ালি থানায় দেপাড়ার চেকপোস্টের কাছে একটি সভা করেছিল জমিয়ত উলেমা হিন্দ। সভা শেষে কানাইনগর বটতলা পর্যন্ত মিছিল করে ওই সংগঠনের প্রায় 6,000 লোকজন। তারা কানাইনগর বটতলায় অবরোধ করে। জানা গিয়েছে, অবরোধ উঠে যাওয়ার পর ট্রাফিক পুলিশরা যখন যানজট মুক্ত করতে ব্যস্ত ছিল, সেই সময় একটি পণ্যবাহী লরির উপর চড়াও হয় জমিয়ত উলেমা হিন্দের লোকেরা। ভাঙা হয় লরির কাঁচ, মারধর করা হয় চালক এবং খালাসিকে। পুলিশ তাদের বাঁচাতে গেলে জমিয়ত উলেমা হিন্দের লোকজন তাদের উপর চড়াও হয়। পুলিশের জামার কলার ধরে মারা হয়।
প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা পাশের একটি পেট্রোল পাম্পের অফিসে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও ধাওয়া করে হামলাকারীরা। এই মিছিল থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ স্লোগান হয়েছিল বলে জানা গিয়েছে। নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আগামী 10ই এপ্রিল কলকাতায় জমায়েতের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়েতে উলেমায়ে নদিয়ার শান্তিপুর শাখা। উল্লেখ্য, সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করেন মুসলিমরা। পুলিশ অবরোধ তুলতে গেলে ব্যাপক পাথরবাজি করে অবরোধকারীরা। পাল্টা টিয়ার গ্যাসে সেল ফাটায় পুলিশ। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পুলিশের অন্তত 2টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় 2 পুলিশকর্মী জখম হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে দাবি করেছেন, সরকারি অর্থে কোনোদিন মন্দির হতে পারে না, এটা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বলে যে সমস্ত কথা বলছেন, এবার তাকেই পাল্টা চ্যালেঞ্জ করে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন নন্দীগ্রামে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, হিডকোতে টেন্ডার লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র, আর আপনি বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির। আপনার যদি ক্ষমতা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টি ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশ এখানে চলিবে না, এটা আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন? ক্ষমতা আছে? অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে বলে দাবি করছেন, তা যে একেবারেই মিথ্যা তা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী যদি ক্ষমতায় থাকে, তাহলে তিনি পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে যেমন হিন্দু ছাড়া কারোর প্রবেশ নিষেধ বলে লেখা হয়েছে, ঠিক তেমনই দীঘাতেও সেটা লিখে দেখান বলে রাজ্যের প্রশাসনিক প্রধানকে রীতিমতো সমস্যার মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি। এর জেরে রাজ্য জুড়ে চলছে চরম উত্তেজনা ও প্রতিবাদ। চাকরি হারিয়ে রাজপথে নেমেছে বহু যোগ্য প্রার্থী। কলকাতা থেকে শুরু করে জেলার পর জেলা উত্তপ্ত। প্রতিদিন চলছে বিক্ষোভ, অবস্থান, ডিআই অফিস ঘেরাও, অবরোধ। চাকরি হারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বুধবার লালবাজারের সামনে বিক্ষোভ বসেন বিজেপি বিধায়করা। তাদের দাবি, যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে। ময়নার বিধায়ক অশোক দিন্দা গেটে বাধা পেয়ে মেজাজ হারিয়ে হুঁশিয়ারি দেন, একাই এসেছি, গেট খুলুন। বিক্ষোভ চলাকালীন শঙ্কর ঘোষকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নেয়। আটক হন অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ সহ মোট 8 জন বিজেপি বিধায়ক। বুধবার সকালে কসবা স্কুল পরিদর্শক অফিসের সামনে চাকরিহারা প্রার্থীদের জমায়েত ও বিক্ষোভের সামনে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। 4 জন পুলিশ কর্মীও জখম হয়েছেন বলে দাবি লালবাজার সূত্রে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয় বিজেপি এবং বিরোধীরা। এদিনই এসএসসি মামলার অন্যতম আবেদনকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আর চিঠি দেবেন না। বিক্ষোভরত চাকরিহারাদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে তিনি বিকাশ ভবনে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সবার সামনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠি ছিঁড়ে ফেলেন। তার স্পষ্ট বার্তা, যোগ্যদের জয় হবেই। পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির পর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণা রাজ্য জুড়ে চাকরি হারাদের বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য জুড়ে চাকরি হারাদের বিক্ষোভ তীব্র হয়েছে। কলকাতার কসবায় ডিআই অফিসের তালা ভেঙে ঢোকার চেষ্টায় পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানায়, উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠি চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা লালবাজারে বিক্ষোভ করলে তারা টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়। বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, চাকরিহারাদের উপর এই অত্যাচার মেনে নেওয়া যায় না। জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ, পুলিশ নাজেহাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কসবাকাণ্ডে বলেন, চাকরিহারারা আমাদের সঙ্গে আলোচনা চেয়েছিল, আমরা তাদের পাশে আছি, তবে ধ্বংসাত্মক আন্দোলন কেন? ডিআই অফিসে তালা লাগাতে গিয়েছিলেন কেন? তিনি যোগ করেন, যোগ্য বঞ্চিতদের পাশে রাজ্য সরকার। আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেব, কিন্তু কোনো রাজনৈতিক প্ররোচনায় এমন আন্দোলন কেন? বসু প্রশ্ন তোলেন, তুমি ওঝারূপী সাপকে বিশ্বাস করবে নাকি সরকারকে? 2016 সালে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে। 25,753 জনের চাকরি গিয়েছে, যার মধ্যে অনেকেই দাবি করেছেন তারা যোগ্য। শুভেন্দুর প্রতিশ্রুতি বিজেপির জন্য ভোটের মাঠে বড় অস্ত্র হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, 1 মাসে চাকরি ফেরানোর প্রতিশ্রুতি আইন ও বাস্তব দিক থেকে চ্যালেঞ্জিং। তৃণমূলের পক্ষ থেকে দাবি, এই রাজনৈতিক স্ট্যান্ড, আমরা আইনি লড়াই চালিয়ে যাব। বুধবার ফের ঠাকুরপুকুর কাণ্ডে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই নিয়ে এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় চাঁচা ছোলা ভাষায় আক্রমণ জানান তিনি।
অভিযুক্ত সেলেবরা কেন এখনও সকলে গ্রেপ্তার নন তা জানতে চাওয়ায় পাশাপাশি আরজিকর হাসপাতালের প্রসঙ্গ টেনে এখানে প্রশ্ন তোলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর পর কেন টলিউডের বিপ্লবীরা প্রতিবাদ করছেন না। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, যারা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদের এখনও কেন গ্রেপ্তার করা হলো না। তৃণমূল নেতার প্রশ্ন, একজনের প্রাণ চলে যাওয়ার পরেও কেন চুপ ইন্ডাস্ট্রি। তিনি লিখেছেন, টলিউডের বিপ্লবীরা উই ওয়ান্ট জাস্টিস বলে মোমবাতি হাতে নামছেন না কেন। সঙ্গে এও বলেন, আপনাদের ইন্ডাস্ট্রি মদ্যপ খুনি বলে। অর্থাৎ ফের আরও একবার যে কুণালের নিশানায় টলিউডের তারকারা তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, গত রবিবার ঠাকুরপুকুরে একটি গাড়ি ধাক্কা মারে 7 জনকে। পুলিশ সূত্রে জানা যায় সেই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। পরবর্তীতে এই ঘটনায় নাম জড়ায় টলিউডের একাধিক সেলেবের, তার মধ্যে 2 জনকে জামিন দেয় আদালত। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।